আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়াতে ৬ জনকে হত্যা এবং পরবর্তীতে তাদের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগের মামলার অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য ছিল। এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের শুনানি সমাপ্ত করা হয়েছিল। আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন এবং আগামী ২১ আগস্ট ২০২৫ তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবে। আপনাদের বক্তব্য কি ছিল? প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে এই মামলার ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড এবং সকল পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়ার ডকুমেন্ট যেগুলো প্রসিকিউশন ট্রাইব্যুনাল জমা দিয়েছে তাতে এই সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা উচিত এবং চার্জ গঠন করাই আইনত দাবি রাখে। আজকে ডিফেন্সের পক্ষ থেকে এই ডিসচার্জ হিয়ারিংয়ের উপরে বেশ সময় নিচ্ছিল বলে প্রসিকিউশনের মনে হয়েছে। শুধু তাই নয়, ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। পুলিশের যে র্যাঙ্ক থাকে সেখানে যারা থানাতে কাজ করে তাদের নামের পাশে উইদিন ব্র্যাকেট নিরস্ত্র থাকে। তার মানে এই না যে উনি অস্ত্র বহন করেন। উনি অস্ত্র বহন করেছেন কিনা এটা ভিডিও ডকুমেন্টে প্রমাণিত আছে। ওনাদের রেজিস্টারে বলা আছে যে তার কাছে কি অস্ত্র ছিল না ছিল, এটা এভিডেন্সে প্রমাণ হবে। কোর্ট বারবার এটা বলছেন যে চার্জ হিয়ারিং স্টেজে দেখতে হবে যে প্রাইমে ফেসি কেস আছে কিনা। ওনারা ওনাদের ডিফেন্স কেস বলে দিয়েছেন, যেটা হলো ট্রায়াল স্টেজে বলার কথা। ডিফেন্স কেস যদি ওনারা প্রমাণ করতে পারেন ওনারা বিচার শেষে খালাস পাবেন, কিন্তু চার্জ গঠন হবে কি হবে না এই স্টেজে ওনাদের এই বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এই আইনের ১১(৩) ধারায় বলা আছে যে ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবে এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপ যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা। সেটা বলতে গেলে ট্রাইব্যুনাল যেটা বলেছেন সেটা হলো এই আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল অতি দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য যা যা করার ওনারা তাই করবেন। চাংখারপুল এলাকাতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ চলছে। গতকালকেও এই মামলার ২ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন হয়েছে, তার আগের দিনও হয়েছে এবং আজকেও এই ট্রাইব্যুনালে চাংখারপুল মামলার সাক্ষ্য গ্রহণ চলমান আছে। যে ৬ জনকে চাংখারপুলে নির্মমভাবে গুলি করা হত্যা করা হয়েছিল তাদের বাবা মা, তারা সরাসরি যারা প্রত্যক্ষ করেছে, সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে, তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে।